পোস্টমর্টম করবো না। পোস্টমর্টম না করলে তো আপনার বডি তো দিবে না, না দাদা? আমাদের অত টাকা নেই দাদা। তো আপনি এক কাজ করুন না, সুপার অফিসে যা কথাবার্তা বলুন। সুপার অফিসে আমি জানি না সুপার অফিস কোথায় আছে, আমাদের কাছে অত টাকা নাই। দেখুন বাইরে আছে, এখন পার্টি নিয়ে যাচ্ছে, টাকা নেই বলে পার্টি বাড়িতে নিয়ে যাচ্ছে পার্টি। আমরা নিয়ে যাবো, পোস্টমর্টম করবো না। পোস্টমর্টম না করলে তো আপনার বডি তো দিবে না, না দাদা? আমাদের অত টাকা নেই দাদা। তো আপনি এক কাজ করুন না, সুপার অফিসে যা কথাবার্তা বলুন। সুপার অফিসে আমি জানি না সুপার অফিস কোথায় আছে, আমাদের কাছে অত টাকা নাই। দেখুন বাইরে আছে, এখন পার্টি নিয়ে যাচ্ছে, টাকা নেই বলে পার্টি বাড়িতে নিয়ে যাচ্ছে পার্টি। আমরা নিয়ে যাবো, পোস্টমর্টম করবো না। পোস্টমর্টম না করলে তো আপনার বডি তো দিবে না, না দাদা? আমাদের অত টাকা নেই দাদা। তো আপনি এক কাজ করুন না, সুপার অফিসে যা কথাবার্তা বলুন। সুপার অফিসে আমি জানি না সুপার অফিস কোথায় আছে, আমাদের কাছে অত টাকা নাই। দেখুন বাইরে আছে, এখন পার্টি নিয়ে যাচ্ছে, টাকা নেই বলে পার্টি বাড়িতে নিয়ে যাচ্ছে পার্টি। সরকারি হাসপাতালের মর্গে নিথর শরীর রাখার জন্য চাওয়া হলো টাকা, যার জেরে পরিবার নিথর শরীরের ময়নাতদন্ত না করিয়েই নিয়ে চলে যেতে চায়। পরিস্থিতি বেগতিক বুঝে অবশেষে টাকা ছাড়াই নিথর শরীর মর্গে রাখতে রাজি হয় কর্মীরা। গোটা বিষয়টাকে ক্যামেরাবন্দি করা হয়েছে। ঘটনাস্থল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল। ঘটনায় বিভাগীয় তদন্ত হবে। বর্তমান সরকারের আমলে এইসব বরদাস্ত করা হবে না, আশ্বাস উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপারের। জানা গিয়েছে, জলপাইগুড়ি জেলার ফাটাপুকুর এলাকায় পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রয়াত বলে ঘোষণা করেন। সরকারি নিয়ম অনুযায়ী পথ দুর্ঘটনায় মৃত্যু হলে ময়নাতদন্ত বাধ্যতামূলক, কিন্তু সেই দিন ময়নাতদন্তের সময় পেরিয়ে যাওয়ায় হাসপাতালের মর্গে নিথর শরীরটা সংরক্ষণের জন্য নিয়ে যাওয়া হয়, কিন্তু সেই সংরক্ষণ করতে গিয়ে তৈরি হয় সমস্যা। সেখানে টাকা চাওয়া হয় বলে অভিযোগ। টাকা না থাকায় প্রয়াত ব্যক্তির পরিবার নিথর শরীর নিয়ে চলে যেতে চায়, আর তাতেই বেগতিক বুঝে কর্মীরা নিথর শরীরটা মর্গে রাখতে রাজি হয় বলে দাবি। গোটা ঘটনাটা ক্যামেরা বন্দী হয়েছে। ভিডিওটা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। প্রয়াত ব্যক্তির পরিবারের সদস্য ফুলেশ্বর রায়ের অভিযোগ, নির্ধারিত সময়ের পরে পৌঁছনে দেহ সংরক্ষণের জন্য কর্তব্যরত এক কর্মী ১৫০০ থেকে ২০০০ টাকা দাবি করে। আমরা টাকা দিতে অস্বীকার করি, এটা সরকারি জায়গা, এখানে কেন টাকা লাগবে? প্রয়োজনে পুলিশের দ্বারস্থ হবার কথা জানিয়ে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ ফিরিয়ে নিয়ে যাবার ইচ্ছে প্রকাশ করি। কি বলা হচ্ছে প্রয়াত ব্যক্তির পরিবারের তরফ থেকে, কি বলছেন ফুলেশ্বর রায়, শুনবো। আমার গ্রামের পাশে, আমার বাড়ির পাশের বাড়ি, আমার কাকু হয়। তো ও রাত ১টার দিকে না ২টার দিকে অ্যাক্সিডেন্ট হয়েছিল একাই, ফাটাপুকুর টোলগেটের আশেপাশেই। তা তখন অ্যাক্সিডেন্ট হওয়ার পর তো আমরা শুনি নাই, সকালবেলা যখন আমরা শুনি তখন তখন মারা গেছে। মারা যাওয়ার পরে আমরা মেডিকেলে নিয়ে আসি। মেডিকেলে নিয়ে আসার পরে ওখানে এমার্জেন্সিতে ঢোকাই, এমার্জেন্সি থেকে পোস্টমর্টম এখানে পাঠাই দিল। তো আমাদের তো তখন টাইম ওভার হয়ে গেছে। তখন যখন পোস্টমর্টমের ঘরে রাখবো রাতটা, তখন ওখানে চায় যে ২০০০-১৫০০ টাকার নিচে কোনো এলাও নাই। কি করবে? বডিটাকে রাখার জন্য রাত্রিবেলা? মানে বিকালবেলা এই ৪:৩০-৫টার দিকে যখন রাখতে যাই, তখন বলে কি ১৫০০ টাকার নিচে কোনো এলাও নেই। তাহলে আমি কি ওটা কি পার্সোনাল ওদের রুম, না আমরা কেন টাকা দেবো? এটা তো সরকারি জিনিস। তাহলে আমাদের সরকারের মধ্যে যদি কোনো সাবসিডি না পাই, তাহলে আমরা কেন টাকা দিতে যাবো একটা গরিব মানুষ হয়ে? কি ও লোকটা গরিব, ওর পিছনে যদি আমরা না থাকি তাহলে কি করে হবে? লোকটার নাম কি? বীরেন রায়। আচ্ছা, বয়স কত হবে? ৫০। দেখা গেল যে আপনারা যখন এটা নিয়ে আসলেন তখন মুষলধারে বৃষ্টি পড়ছে। হ্যাঁ, তখন বৃষ্টি পড়ছিল। আপনাদের বডিগুলো তখন আমরা বাড়ি নিয়ে যাচ্ছিলাম, যে পোস্টমর্টমই করবো না, আমরা বাড়ি নিয়ে যাই। তখন ও কিছুক্ষণ পরে যে লোকটা রাখতে গেল, ওর মানে কোকড়া কোকড়া চুল, সেই লোকটাকে চিনি, এমনি মুখ দেখলে বলতে পারবো, কিন্তু হ্যাঁ কালো করে। ও পরে হট করে স্কুটি নিয়ে আসে, ও টাইনে ঢুকে রাখলো। আপনারা এই বিষয়টা মেডিকেল কর্তৃপক্ষকে জানিয়েছেন? না, মেডিকেল আমরা যখন এখান থেকে নিয়ে যেতে চাইছিলাম, যে আমরা ডাইরেক্ট পুলিশের কাছে যাবো, যে পুলিশ থানায় নিয়ে যাব, তারপর থানা কি বলে এটার জন্য আমরা নিয়ে যেতে চাইছিলাম। না, নিতে দেয়নি, তখন ওখানে ঢোকা রাখলো। অন্যদিকে উত্তরবঙ্গ মেডিকেল ও হাসপাতালের সুপার কৌশিক ঈশ্বর ঘটনায় তদন্তের আশ্বাস দেন। তিনি বলেন, একটা ভিডিও হয়ে পেয়েছি, এই ধরনের অভিযোগ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। রাজ্যে নবনিযুক্ত সরকার এই ধরনের অনিয়মকে কোনোভাবেই প্রশ্রয় দেয় না। অতীতে যাই হয়ে থাকুক না কেন, ভবিষ্যতে কেউ যদি এই ধরনের কাজে জড়িত থাকে
তবে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। টেবিলের নিচ দিয়ে কোনো ধরনের আর্থিক লেনদেন চলবে না। কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে সরাসরি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। কি বলছেন কৌশিক ঈশ্বর, সুপার শুনবো। পোস্টমর্টম না করলে তো আপনার হ্যাঁ, আমি কালকে একটা ভিডিও পেয়েছি আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপারদের কাছ থেকে, যে এই ঘটনাটা এরকম ঘটেছে কালকে আমাদের দুপুরবেলার দিকের ঘটনা, যে এক পেশেন্ট এরকম পোস্টমর্টম করতে নিয়ে এসেছিল পেশেন্ট পার্টি। তো সেখানে টাকা দেওয়া হয়েছিল জন্য আলটিমেটলি গরিব, ফাইন্যান্সিয়ালি পোর ছিল, ওরা দিতে পারেনি। ওরা তারপরে গিয়ে নিয়ে চলে যায় পোস্টমর্টম না করিয়ে। তো খবরটা আমি শুনেছি, কালকে ভিডিওটাও দেখলাম। তো এটা আমাদের এই গভর্নমেন্ট সেটআপে এটা একদমই অ্যাকসেপ্টেড নয়। এখানে আগেও এই জিনিসগুলো আমাদের কানে এসেছিল, আমি তো সদ্য জয়েন করেছি। আমাদের কিন্তু নতুন সরকার এই জিনিসগুলো খুব স্ট্রিক্টলি দেখবে। এখানে কোনো রকম দালাল চক্র, কোনো রকম এই জিনিসগুলো ভেতরে টেবিলের নিচে টাকা এইসবগুলো নেওয়া যাবে না। এবং কালকে যেটা ঘটনা ঘটেছে, খুব দুঃখজনক ঘটনা। একটা গরিব ফ্যামিলি এইভাবে পেশেন্টটা পোস্টমর্টম না করে চলে গেছে। তো সেখানে আমাদের যদি সরকারি কোনো এমপ্লয়ি জড়িত থাকে, তার এগেনস্টে শিওর অ্যাকশন হবে, এটা আমি বলে দিচ্ছি। জিনিসগুলো একটু আমাদের খোঁজ নিতে দিন ভালো করে, কারা ছিল। হ্যাঁ, অবশ্যই অ্যাকশন হবে। এগুলো এখানে হবে না, এই কলেজে এগুলো যা হয়েছে, এতদিন হয়েছে, নতুন করে এই জিনিসগুলো আর এখানে এন্টারটেন করা হবে না। আপনি কি একদম প্রশ্ন করতে পারেন? আমি তো যা ভিডিওতে শুনলাম যে পোস্টমর্টম না করিয়ে ফিরিয়ে নিয়ে গেছে। আজকে হয়েছে, ঠিক আছে। এগুলো আপনারাও দেখুন। হ্যাঁ, বাইরের জিনিসটা যেহেতু আপনারা দেখছেন, কিছু খবর হলে আমাদেরকে জানাবেন। আমাদের এখান থেকে যত দ্রুততার সঙ্গে সম্ভব আমরা স্টেপ নেব। আমাদের তো অফিসটা সামলাতে হয়, বাইরেটা আপনারা দেখছেন। এই খবরগুলো পেলে আমাদের তৎক্ষণাৎ জানিয়ে দেবেন। আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম দাস কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালের ময়নাতদন্ত বিভাগকে কেন্দ্র করে এর আগে একাধিক অভিযোগ থাকত। কখনো ময়নাতদন্ত হয়ে যাওয়ার পর যে মৃতদেহ রয়েছে তা পরিবারের হাতে তুলে দেওয়ার আগে মোটা অঙ্কের টাকার দাবি করা হতো। এই ধরনের অভিযোগ একেবারে অহরহ চলতো গোটা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল জুড়ে। কিন্তু এবার যে ঘটনা একেবারে সামনে আসলো তা সত্যি একেবারে চাঞ্চল্যকর, এক কথায় বলা যায় মর্মান্তিক। ঠিক এই রকম পরিণতিও হতে পারে সাধারণ মানুষের। জলপাইগুড়ির এক বাসিন্দা তিনি দুর্ঘটনায় আহত হন এবং তাকে আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে আসা হয়। যদিও বা কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরেই নিয়ম অনুযায়ী, সরকারি নিয়ম অনুযায়ী তার ময়না তদন্ত হওয়ার কথা। এবং রাজ্যে যখন আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় কাণ্ড, ঠিক সেই সময় একেবারে আদালতের নির্দেশে নিয়ম হয় বিকেলে 4টার পর গোটা পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলোতে ময়না তদন্ত হবে না। কিন্তু এই ঘটনা যেদিন ঘটছে, চিকিৎসক যখন তাকে মৃত বলে ঘোষণা করছে, তখন বিকেল 4টা গড়িয়েছে। সেই দুর্ঘটনায় আহত যে নিহতর যে পরিবার রয়েছে, তার মৃতদেহ নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ময়না তদন্ত বিভাগের সামনে যায়। এবং যেহেতু বিকেল 4টা বেজে গিয়েছে, কাজেই আজ আর পোস্টমর্টম নয়, কিন্তু ময়না তদন্ত তো করে নিয়ে যেতেই হবে, কারণ সেটাই সরকারি নিয়ম। কাজেই সেই মৃতদেহকে রাখার নিয়ম হচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের যে মর্গ রয়েছে সেখানে। কিন্তু সেখানেই বাঁধলো গোল। অভিযোগ, সেই মৃতদেহকে এক কথায় প্রিজার্ভ করার জন্যই এবার টাকার দাবি উঠল। টাকার দাবি করছেন সেখানকার কর্তব্যরত কর্মীরা, যার ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এবং যাকে কেন্দ্র করে নিন্দার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে। ভিডিওতে স্পষ্টত দেখা যাচ্ছে যে সেই মৃতদেহের যে পরিবার রয়েছে তারা রীতিমতো ট্রলি টেনে নিয়ে বাড়ি চলে যেতে চাইছেন, কারণ তাদের কাছে তারা যে অর্থের দাবি করেছে বা যে টাকার দাবি করেছে সেই টাকা দেওয়ার মতো ক্ষমতা বা পরিস্থিতি নেই। কাজেই মৃতদেহকে ময়নাতদন্ত ছাড়াই তারা বাড়ি নিয়ে চলে যেতে চাইছেন।
যদি বা এই ঘটনার যখন ভিডিও করা হচ্ছিল বা এই ময়নাতদন্তর যে বিভাগ রয়েছে সেখানে যখন চাঞ্চল্য ছড়িয়েছে, বেগতিক পরিস্থিতি দেখে তখন তড়িঘড়ি ময়নাতদন্ত বিভাগের যে কর্মীরা রয়েছেন তারা এসে ট্রলি নিয়ে ভেতরে চলে যান। কিন্তু এই ঘটনা যখন ঘটছে তখন কিন্তু রীতিমতো অতীতেও দেখা গিয়েছে মেডিকেল কলেজ এবং কর্তৃপক্ষ রীতিমতো মুখে কুলু পেটেছেন। কিন্তু এক্ষেত্রে যে অভিযোগ সামনে এসেছে এবং যা যথেষ্ট গুরুত্বপূর্ণ, সেই জায়গায় দাঁড়িয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালের সুপার তিনি স্পষ্টত জানাচ্ছেন গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে এবং অর্থের বিনিময়ে কোথাও কোনো কাজ নেই। একদিকে যখন রাজ্যের মসনদে বিজেপি সরকার, ঠিক সেই সময় সাধারণ মানুষ এইভাবে বিভিন্ন সরকারি যে জায়গাগুলোতে সাধারণ মানুষ বছরের পর বছর প্রতারিত হয়ে আসছিল, তার কিন্তু আস্তে আস্তে খোল নলচে পাল্টাতে শুরু করেছে। এখন দেখার বিষয় যে পরিস্থিতি বা দীর্ঘ বছর ধরে যে ব্যবস্থাপনা চলছিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ময়নাতদন্ত বিভাগে বা ফরেনসিক বিভাগে, তার কি পরিবর্তন ঘটে এই ঘটনার পর, নাকি আবার সবটা একইভাবে একই পথে চলে যায়? আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।